আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি। আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতি মুহাম্মদ, আমরা আপনাকে দেখি নাই, আপনাকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ আপনি ওয়াদা সত্য। আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে বেখবর নন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। 24-এর 3 আগস্ট উত্তাল রাজধানী ঢাকা সহ সারা দেশ, চারদিকে বিরাজ করছে উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন ততদিনে ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, রূপ নিয়েছে গণ আন্দোলনে। ঠিক সেই মুহূর্তে যাত্রাবাড়ির উত্তপ্ত রাজপথে দাঁড়িয়ে এক জ্বালাময়ী খুতবা দিয়ে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছিলেন কওমি মাদ্রাসার তরুণ শিক্ষক ফুয়াদ মুবতাসিম। আল্লাহ 2018 সালে এরা আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে। তার সেই আপোষহীন ও দৃঢ় বক্তব্য মুহূর্তের মধ্যেই উজ্জীবিত হয়ে উঠেছিল উপস্থিত হাজারো আন্দোলনকারীর। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। দীর্ঘ সময় পেরিয়ে এসে সেই ঐতিহাসিক ও রক্তঝরা দিনগুলোর স্মৃতিচারণ করলেন এই সাহসী শিক্ষক। সেদিনের অবস্থা ছিল খুব ভয়াবহ। আমরা দেখেছি যে খুবই মোহরময় অবস্থা ছিল, মানুষ মারা যাচ্ছে, এরপরে আমাদের ভাইরা শহীদ হচ্ছে। তো এগুলো দেখে আসলে যে কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। আমরা দেখেছি একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে। আমরা জানি যে 1400 মানুষ শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। তো এই অবস্থা থেকে আমি একজন মাদ্রাসার তালিবুল ইলম এবং একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে ঘরে বসে থাকতে পারি না। আমিও রাজপথে নেমেছি। আর আমার রাজপথে নামাটা আসলে আজ 24-এ শুরু হয়নি। আমি 2013 মাঠে ছিলাম, 21-এ ছিলাম। 21-এর পর আমি প্রায় দীর্ঘ সময় গড়হারা ছিলাম, বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে বাধ্য হয়েছি এবং 24-এ এসে আমাদের মনে হয়েছে যে আল্লাহ তাআলা এখন হয়তো বিজয় দিবেন। তো এই অবস্থা দেখে আমরা মাঠে নেমেছি। আর তখন আমাদের পাশেই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী আমাদেরকে ভালো একটা সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য এলাকার অঞ্চলের অবস্থা ভালো ছিল না। মিরপুরের যদি কথা বলি, এরপরে আপনার যদি যাত্রাবাড়ির কথা বলি, তারপরে যদি আপনার উত্তরের কথা বলি, খুব ভয়াবহ অবস্থা ছিল। রামপুরে একই অবস্থা ছিল। তো এটা আমার ইমানের তাগিদে, আমার ভাইদের স্বার্থে। আপনি জানেন যে এখানে আমাদের কোনো স্বার্থ নেই। একটা কওমি মাদ্রাসায় একজন আলিম হিসাবে আমার এখানে আসলে কিঞ্চিত পরিমাণ স্বার্থ নেই। কারণ মেধার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মানে কোটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কোটা পাইও না বা আমাদের সমাজে এরকম কোনো মূল্যায়নও নেই। আমি শুধু নিচক নেমেছি আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য এবং ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ওই অবস্থা ছিল এরকম, হয়তো মারা যেতে পারি অথবা আল্লাহ তাআলা বিজয় দিতে পারেন। ইমানের সাথে ছিল এবং আশাও ছিল এবং ভয়ও ছিল। এবং আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন কবুল করেন। এটা আসলে বড় জিনিস। আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় ছড়িয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন এটা সবসময় কবুলের উপর রাখেন এবং আমাদেরকে যেন এর উপর ইস্তেকামত রাখেন, অনর অবিচল রাখেন ইনশাআল্লাহ। দোয়া করার সময় আমি আর তখনই বিশ্বাস ছিল আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আমি আসলে এটা বলা তো মুশকিল যে আমার দোয়ায় আল্লাহ কবুল করেছেন, এটা আসলে বলা মুশকিল। অনেক মানুষের দোয়া ছিল, কান্নাকাটি ছিল, অনেক মায়ের আর্তনাদ ছিল। এবং এই জুলাই আসলে আমার একার কোনো অংশগ্রহণ না, এটা সবারই ছিল। বাংলাদেশের আপামর সব মানুষের ছিল, পুলিশ, ছাত্র জনতা, এরপর সাংবাদিক, সবাই সহযোগিতা করেছেন। দেন মুসলিমরাও ছিল, হিন্দুরাও ছিল। এটা আমাদের আসলে একার না। তো আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। প্রতিটা জিনিসেরই বিচার দরকার। বিচার যদি না হয় তাহলে সমাজে আবার অরাজকতা এবং অস্থিতিশীলতা আবার তৈরি হবে। আমরা দেখছি যে যারা জুলাই আমাদেরকে 1400 মানুষকে শহীদ করেছে, আহত করেছে, তারা আবার ফিরে আসার একটা থ্রেট দেয়, একটা হুমকি দেয়। তো এই সাহসটা তারা পেত না যদি আমরা বিচার করতাম। অনেক সময় বলি যে আমরা ক্ষমা করে দিব, কিন্তু ক্ষমা করার একটা সিস্টেম আছে। একটা হচ্ছে গিয়ে কেউ যদি ব্যক্তিগতভাবে আমার সাথে দোষ করে আমি তাকে ক্ষমা করে দিই, সেটা এক হিসাব। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি ফিতনা ফাসাদের আশঙ্কা তৈরি হয়, দেশ যদি অস্থিতিশীলতা তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে অবশ্যই আমাকে ব্যবস্থা নিতে হবে। তো এখানে বিচার না করার কারণে আজকে আসলে যারা জুলাইতে আমাদের রক্ত জড়িয়েছে তারা আবার একটা আস্ফলন দেখাচ্ছে ফিরে আসার। একজন বোন বলছে যে আমার কি এ বয়সে বিধবা হওয়ার সময় হয়েছে। আমরা একজন বালককে দেখেছি, এক ছেলেকে দেখেছি যে হচ্ছে আপনার পরিবারে একমাত্র উপার্জন সক্ষম। সে হেঁটে যাচ্ছে, ঘরের মধ্যে হচ্ছে তার লাগানো, মানে উঠানে রশি, সেই উঠানে রশি দিয়ে হাঁটাহাঁটি করছে। এবং আমরা ফেরিতে দেখেছি ঘরে একমাত্র উপার্জন এক ছেলে, সে মারা গেছে। তাহলে এগুলো শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে। এই বিচারগুলো না হলে এই শহীদদের বদদোয়াগুলো আমাদের উপর পতিত হবে এবং আল্লাহ তাআলা আমাদের উপর আবার আযাব চাপিয়ে দিবেন। এই জন্য বিচার করা দরকার, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার। যদি না হয় তাহলে আবার এই দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, আবার নব্যকে ফেসিবাদ কায়েম করবে, আবার ফেসিস্ট ফিরে আসবে। কিছুদিন আগেও দেখেছি একজন সাংবাদিক যিনি জুলাই আন্দোলনে তার অবদান ছিল, আমরা স্বীকার করি, মানুষের অবশ্যই দোষ, তার কৃতিত্ব স্বীকার করতে হবে। তো তিনি বলছে যে জুলাই আন্দোলন শুধু হুজুরদের ছিল না। এবং কিছুদিন আগে আমরা একটা কারণ দেখেছি যেখানে শুধু হুজুর এবং হিজাবি নারীদেরকে দেখানো হয়েছে। এটা আসলে ঠিক না, সবারই অংশগ্রহণ ছিল। তো এটা জুলাইকে কক্ষিত করা এবং কাউকে মাইনাস করা, কাউকে প্লাস করা, এটা আসলে উচিত না।
যার যতটুকু অংশদারিত্ব ছিল, যার যতটুকু কৃতিত্ব ছিল, সেটা স্বীকার করা দরকার। হাদিসে আছে মাল্লাম ইয়াশকুরি না সালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। কওমি মাদ্রাসা আপনারা জানেন যে আসলে কওমি মাদ্রাসা কোনো স্বার্থ ছিল না। আমাদের কোনো সার্টিফিকেটের মূল্যায়ন নাই এবং আমাদের কোনো মেধারও মূল্যায়ন নাই এবং আমাদের কোটারও কোনো প্রয়োজন নাই। শুধু আমরা নেমেছি আমাদের ভাইদের জন্য, আমরা নেমেছি হাসিনার বিরুদ্ধে। খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল। সুতরাং এই প্লাস মাইনাসের রাজনীতি না করে প্রত্যেকটা মানুষকে তার অবস্থানে রেখে যদি মূল্যায়ন করা যায়, তাহলে দেশটাও সুন্দর হবে, আমাদের দেশটাও ইনশাল্লাহ আগায় যাবে।